100 দিনের জন্য কিছু সুপারিশ। রাজস্ব বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের অগ্রগতি, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি বাড়ানো সহ মোট 7টি খাত নিয়ে পর্যালোচনা করেছে সিপিডি। এই বিষয়গুলোতে নতুন নির্বাচিত সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ সংস্থাটি। শনিবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে চলতি অর্থ বছরের দেশের অর্থনীতি ও নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি নিয়ে আলোচনার আয়োজন করে সংস্থাটি। তাদের গবেষণা বলছে, চলতি অর্থ বছরে রাজস্ব আয়ে গেল বছরের তুলনায় 16% বেশি। তবে লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে রাজস্ব আহরণ আরও অন্তত 33% বাড়াতে হবে, যেটা বর্তমান সরকারের জন্য কঠিন। সামনে আরো নির্বাচন হচ্ছে এবং অর্থনৈতিক গতি কিছুটা মন্থরও রয়েছে। সেই জন্য এই বাড়তি লক্ষ্যমাত্রাটা অর্জন কিভাবে সম্ভব এবং এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। যে রাজস্ব বাড়ানোর জন্য নতুন পথ খুঁজতে হবে, ডিজিটাল অর্থনীতি এবং সম্পত্তির উপর কার্যকর কর আরোপের বিষয়টা গুরুত্ব দিতে হবে। করদাতার সংখ্যা বাড়াতে উৎসাহমূলক ব্যবস্থা নিতে হবে। এটা অনেক দিন থেকেই করার চেষ্টা করা হচ্ছে। উৎসাহটা খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জরিমানা না, বরঞ্চ নিবন্ধন সহজ করা, প্রণোদনা প্রয়োজনের ক্ষেত্র বিশেষে দেওয়া এবং একটা সামাজিক স্বীকৃতি দেওয়া, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরকারি ব্যয় গেল 10 বছরের সর্বনিম্ন। সঞ্চয়পত্র বিক্রি কমায় সরকারের আয়ও কমেছে। অপরদিকে উন্নয়ন ব্যয় কমায় বাজেটে উদ্বৃত্ত রয়ে গেছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। তাই খাদ্যপণ্য মজুত বাড়ানো এবং বাজার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করতে হবে সরকারকে। এখনই খুব জরুরি দরকার একটা সমন্বিত খাদ্যনীতি কাঠামো, সেটা দরকার, যাতে কিনা আমরা আগাম উৎপাদন পূর্বাভাসের ভিত্তিতে আগে থেকেই নির্ধারণ করে এবং একটা সমন্বিত খাদ্য আমদানি কৌশল করতে পারি। যে মূল যেগুলো ইন্টারমিডিয়েট ইনপুটস আমাদের, কটন বলি বা আমাদের রাইস বলি, হুইট বলি, ফুয়েল মেজর একটা ইম্পোর্ট, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে দাম অনেক কমেছে। তার ফলে যদি আমি টাকার অঙ্কে বা ডলারের অঙ্কে যদি প্রবৃদ্ধি দেখি, তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। আমাকে কিন্তু দেখতে হবে ভলিউমের সাথে মিলিয়ে। সেই কয়েকটি সূচকে বর্তমান সরকার ভালো করলেও এলএনজি আমদানি বাড়াতে গিয়ে বিভিন্ন করছাড় দিয়েছে। আমদানি নির্ভরতা কমানোর চেয়ে বাড়িয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এতে টেকসই জ্বালানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মত সিপিডির। সরকার এলএনজি আমদানিকে অতিরিক্ত বেশি গুরুত্ব দিয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তি, ভ্যাট ছাড়, আন্তর্জাতিক সমঝোতা স্মারক ইত্যাদি হয়েছে এবং এটার ফলে কিন্তু আমরা আমদানি নির্ভরতা, এলএনজি আমদানি নির্ভরতা কমানোর পরিবর্তে আমদানি নির্ভর বাড়াচ্ছি, যেটা কিনা জ্বালানি নিরাপত্তার জন্য একটা সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির জন্য একটা ভয়ের ব্যাপার। বাজেটের ঋণ পরিষেবা খরচ যেভাবে বাড়ছে, তাতে বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে যেতে পারে। তাই বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন সহ সরকারকে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ সিপিডির রয়েছে। এটা মাথায় রেখে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। মিনা ফেরদাউস, চ্যানেল ওয়ান, ঢাকা।